শ্রেষ্ঠ সার্বজনীন সম্মানে সকলকে স্বাগত। আমাদের বিচারে সেরা প্রতিমা প্রাপক 2টি পূজা কমিটি হল RS ক্লাব এবং পোদরা মাঝের পাড়া বারোয়ারি সমিতি। অশোক কুমার পাত্র। আচ্ছা, আমি এই ক্লাবের মেম্বার। এই ক্লাবের মেম্বার। আচ্ছা, আপনাদের এই বছরের পুজো কত বছর হয়েছে? ঠাকুর বানিয়েছে কে? শিল্পী কে? এই তোমাদের যে ঠাকুর বানিয়েছে এর নাম কি? আচ্ছা, আপনার নাম? আচ্ছা। অজিতপাল আমাদের মাসিরা এই নাম্বারে লাগিয়ে আচ্ছা। তৈরি করি। এবার এত বৃষ্টি হয়েছে, বৃষ্টির জন্য আমাদের খুব অবস্থা খারাপ। অতিরিক্ত বৃষ্টি গেছে। বৃষ্টির জন্য খুব কষ্ট হয়েছে ঠাকুর তৈরি করতে। অনেক কষ্ট হয়েছে। এবার আরো 5 জায়গায় ছিল ফিনিশ করবো, এই দাদাদের কিছুটা কাজ বাকি আছে, আবার এসে না, ঠাকুর খুব ভালো হয়েছে। এটা আছে, এটা পুরো লাগালে ওই পুরোটা পুরো আচ্ছা। পছন্দ আছে না? হ্যাঁ, আমরা আছি। কিছুক্ষণ দায়িত্ব নিয়েছেন যে প্যান্ডেলে। হ্যাঁ, সামাজিক দায়িত্ব আছে বলতে আমাদের ওই গরিবদের বস্ত্র বিতরণ আছে, আর কৃতি ছাত্র যারা এবছর পাস করেছে তাদের জন্য পুরস্কার আছে, আর আমাদের ক্লাবের যে সমস্ত মানে আঁকা প্রতিযোগিতা হয়েছে এবং নৃত্যটা হয়ে ওঠেনি কারণ কালকে যা বৃষ্টি ছিল সেই অবস্থায় আর আমরা ওই প্রোগ্রামটা করে উঠতে পারিনি। সেই হিসেবে ওইটা পরে চেষ্টা করব, দেখা যাক কি হয়। এই পর্যন্ত এই 3টে প্রোগ্রাম আমাদের আছে: আঁকা প্রতিযোগিতা, গরিবদের বস্ত্র বিতরণ, আর কৃতি ছাত্রদের কিছু পুরস্কারের আমরা ব্যবস্থা করেছি। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। আমরা এবার প্যান্ডেলটা আমাদের ক্লাবের সেক্রেটারি। আপনাদের প্যান্ডেলটা এখনো কমপ্লিট হয়ে ওঠেনি? প্যান্ডেল কমপ্লিট হয়ে গেছে, ঠাকুরটা ওই কালকে বৃষ্টি আনার পর বৃষ্টি যাওয়ার ফলে এগুলো নষ্ট হয়ে যেতে বলে ওনার এখন সময় হয়েছে। আপনারা প্যান্ডেলে সামাজিক দায়বদ্ধ মানে ধরুন আগুন লেগে গেলে কোনো রকম ভাবে ফায়ার ব্রিগেড থেকে সবই আমাদের আছে, সবই অ্যারেঞ্জ করা আছে। ভিড় হয়ে গেলে কিভাবে সামলাবে? ভিড়ের আমাদের ভলেন্টিয়ার সংখ্যা, ছেলের সংখ্যা আছে, ছেলে মেয়েদের সংখ্যা আছে, সবই আছে। সেরকম ভাবে সেরকম কিছু হবে না, হলে আমাদের নিশ্চয়ই বিকল্প কিছু অবস্থা আছে। গত বছর বৃষ্টির সময় যেভাবে হয়েছিল, বৃষ্টি গত বছরও ছিল, আমরা সেটাকে সামলেছি সবার। একটুখানি বলতে পারেন যে পাড়ার এই 5 বছরের পুজো এই অঞ্চলের মধ্যে আমাদের মানে আপনাদের ভালোবাসা বলতে পারেন, এখানে এই এলাকার মানুষের আশীর্বাদ 5 বছরে অনেকটাই আমরা মানুষের ভালোবাসা পেয়েছি, নাহলে এই 5 বছরে এত ডেভেলপ হয় না। ঠাকুরের প্রতিমা দেখে বুঝতে পারছেন আমাদের এবারে ভাবনা ছিল প্যান্ডেলটাকে আরো একটু বড় করার ইচ্ছা ছিল, মানে রাজভবনের গেটটা আমাদের করার কথা ছিল, কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে মানে এক প্রাকৃতিক দুর্যোগ কিছুটা মানে সমস্যা তৈরি করেছে। প্যান্ডেল যে দায়িত্ব নিয়েছিল সে করে উঠতে পারেনি, লাস্টে স্যালেন্ডার হলো যে আমি তারা পারছি না বলে। তারা মোটামুটি সামঞ্জস্যটা করে দিয়েছে যাতে মানুষ যাতে দেখতে পারে আর কি। এখানে মহিলাদের একটা ভালো সংখ্যক মানে চাপ থাকে, কালকে যদি ষষ্ঠী পুজো থেকে আসেন মানে। আচ্ছা, আপনাদের এখানে মহিলা মেম্বারও আছে? মহিলা মেম্বারও আছে প্রচুর, তারা চাঁদা রাধা তুলে কোঅপারেশন করেন এখানে। ওনারা উদ্যোক্তা, মানে কুটি পুজোর সময় তো ব্যাপক ধরনের মহিলা আমাদের ছিল এখানে। এই সর্বমূলের হচ্ছে বৃষ্টি, নাহলে এই মাঠ যদি শুকনো থাকতো এতক্ষণে বাচ্চা কাচ্চারা খেলাধুলা করা শুরু করতো। এবার এমন ক্রাইসিস, বালি পর্যন্ত আজকে শুধু বালিও পাইনি, আজকে সাদা বালিও পাইনি যে এখানটা করে স্টক করে দেবো আর সাদা বালিও আজকে পাইনি। এবং সরকারি অনুদান আমরা নিই না, সরকারি অনুদান পাই না এই 5 বছরের পুজো, মানে আমাদের 1,10,000 আমরা পাই না। যেটুখানি হয় সবই মানুষের আশীর্বাদ, মানুষের সহযোগিতা। এমনি সব পঞ্চায়েত থেকে পারমিশন, থানা পুলিশ সব যা যা ফর্মালিটি সরকারি সবই আছে, কিন্তু আমরা 1,10,000 পাই না আর কি। সরকারি অনুদান নিজেদের উদ্যোগী পুজোটা আমাদের হয়। তার মধ্যে দাঁড়িয়ে আমরা প্রায় 70 থেকে 80 জনকে মানে কাপড় দেবো আর কি, বস্ত্রদান করবো, উপহার দেবো। এই এলাকার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকে যারা আমাদের সাংকাইল ব্লকের মধ্যে যারা 199, 118 রয়েছে, তাদেরকে আমাদের সামান্য ক্লাব থেকে তাদের একটা সম্মানে সম্বর্ধনা করবো আর কি। আমাদের এই অঞ্চলে একটা ছেলে, আমাদের ক্লাবেরই মেম্বাররা মানে ভারতের বাইরে গিয়েও তারা ক্যারাটেতে ব্ল্যাক বেল্ট পেয়েছে, তাদেরকে উৎসাহিত করার জন্য, আরো বাচ্চারা যাতে এদের থেকে উৎসাহিত হয় তাদেরকে আমরা সংবোধিত করবো। এইসব প্রোগ্রাম গুলো নেওয়া আছে, আজকেই সব পুরস্কারগুলো দেবো আর কি। তার 3 দিন আজকে পরেই আছে আপনার ওই গিটারদের আর কি, একটা গান হবে এখানটা করে।
কালচারাল প্রোগ্রাম আর কি তুলে রাখার চেষ্টা করছি আর কি, এই পর্যন্তই আর কি। অনেক অনেক ধন্যবাদ আপনাকে। ঠিক আছে, থ্যাংক ইউ। একটা জোরে হাততালি। আমরা পোদরা জাগ্রত বালক সঙ্গে এসেছি। আমি ক্যামেরাম্যান মলয়কে বলবো মণ্ডপটা একটু বাইরে থেকে দেখাতে। আমাদের ক্যামেরাম্যান কে বলবো যে ভেতরে প্রবেশ করতে মণ্ডপে, মণ্ডপ সজ্জাটা দেখাতে। প্রতিমা আমি সভাপতি এবং উনি এক্স এমএলএ ছিলেন এবং দীর্ঘ কয়েক বছরের এক্স এমএলএ ছিলেন। মানে 25 বছর। হ্যাঁ 25 বছর। এটা আপনাদের এই পোদরা জাগ্রত বালক সঙ্গে পুজো কত বছর? এটা পোদরা জাগ্রত নয়, এটা পোদরা মাঝের পাড়া। এটা হচ্ছে পোদরা মাঝের পাড়া বারোয়ারি সমিতি। আচ্ছা, পোদরা মাঝের পাড়া বারোয়ারি সমিতি। কত বছরের পুজো? এখনো এবারে আপনাদের থিম কি? দেখুন, অনেকে তো সবাই যায়, কালকে যায়। আমরা চাই আমরা এমন একটা আকর্ষণ তৈরি করবো যাতে করে মানুষ কলকাতা না গিয়ে এখানে থেকে যাবে যে না প্যান্ডেল ভালো হয়েছে। সেই জন্য আমরা চেষ্টা করছি যতটা পারি প্যান্ডেল থেকে আরম্ভ করে লাইট থেকে আরম্ভ করে থেকে আরো ভালো করে তৈরি করার চেষ্টা করছি। মানুষ যদি বিজেপি না এলো তার ভূমিকার লাভটা কি হলো, যেটা চাই যে এখানে মানুষ আরো তারা দেখুক যে আমরা পুজো দেওয়ার চেষ্টা করি এবং তাদের এবং প্রতিদিন আমরা পক্ষী থেকে আরম্ভ করি আমরা প্রোগ্রাম রেখেছি, সকালে বিকেলে প্রোগ্রাম রেখে মানুষকে আরো আকৃষ্ট করার জন্য চেষ্টা করছি আর কি। আপনাদের প্রতিমা শিল্পী কে? আচ্ছা, আপনাদের এই প্যান্ডেলে ভিড় হলে কিভাবে সংযত হবে? ভিড় হলে দর্শনার্থী কিভাবে আপনারা করবেন? আমরা অ্যাকচুয়ালি চেষ্টা করছি এখানে নানা রকম মানে পাড়া প্রতিবেশী বা যারা দর্শনার্থী সবাইকে মানে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে তাদের মনোরঞ্জন করা, ওভাবে চেষ্টা করছি আমরা আমাদের। আমার নাম মিঠু দাস, আমি হচ্ছে মানে আমাদের এই পুজো সমিতি মানে কালচারাল সেক্রেটারি। আচ্ছা, আপনাদের এই পুজো কমিটির থিম থেকে আপনারা সমাজকে কি বার্তা দিতে চান? সমাজকে এটাই বলবো যে পৃথিবীতে কি হচ্ছে না হচ্ছে অন্তত খারাপের দিকে না গিয়ে যেটা ভালো তার থেকে আমরা কিছু নেবার চেষ্টা করব। আজকে দুনিয়ায় একটা আমাদের মতো ইয়াং মেয়ে বা আমাদের থেকে যারা জুনিয়র ব্যাচ তাদের একটা মানে বাইরে বেরোনো একটা মানে অসাধ্য রকম ব্যাপার হয়ে গেছে। তো সেখান থেকে সেটাই ভাববো যে তোমরা যেমন ঘরে মেয়ে মা বোনেতে যেমন সম্মান দাও তেমনি পৃথিবীর সব মা বোনেরই সম্মান দাও। সবারই সম্মান আছে, সবারই আমরা একে অপরকে রক্ষা করে থাকবো, একে অপরকে সম্মান দেবো, সেই নিয়ে যেন আমরা একে অপরের সাথে হাত ধরে এগিয়ে যাই। এটাই আগামী দিনে মানে আমাদের যারা ইয়াং ইউথ আর কি তাদেরকে আমরা এই বার্তাই দেবো যেমন মিলেমিশে থাকি না, ভালোবেসে থাকি না, কিসের ক্ষোভ কিসের বিদ্বেষ কিসের এত রাগারাগি কিসের। আপনারা কি কোনো সমাজ সচেতনতামূলক কাজের সাথে যুক্ত? হ্যাঁ, মোটামুটি করি আর কি, যতটা সাধ্য মতো কি কি করেন একটু বলবেন? ওই একটু মানে সমাজ সচেতনতা হলো কিছু হলো, কারো কিছু বিপদ আপদে হলে পরে আমাদের মানে সমিতির তরফ থেকে এগিয়ে যাওয়া বা পাড়াপড়শি যদি কিছু হলো যতটা পারি সাধ্য মতো মানে গরিব দুঃখীকে একটু বস্ত্র বিতরণ করা আমরা চেষ্টা করি আর কি। আমাদের সাধ্য স্বাদ অনেক কিন্তু সাধ্য আমাদের নেই, আমরা যতটা পারি চেষ্টা করি। ধন্যবাদ। আপনি একটু আপনার পরিচয়টা দেবেন। নিজের পরিচয়টা বলেন। আমি সরকার, আমি সাগরের এক সময় 25 বছর এমএলএ ছিলাম, খেলতে 2021 আর আগে 3 বার পঞ্চায়েত করেছিলাম। এখন 5টা জয় করতে খেলাচ্ছে। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে কথা বললাম, অনেক ধন্যবাদ আমাদের ক্যামেরাম্যান।